নাম সূরাতুল কসস। সূরাতুল কসস। কসস মানে কাহিনী। কসস মানে কি? কাহিনী। কসস মানে কাহিনী, কসস মানে হলো ঘটনা। সূরা কসসে মোট আয়াত 88। এই সূরাটি 28 নম্বর সূরা, 20 নম্বর পারা অবস্থান। রুকু আছে 9টি। যুবকরা একটু জিজ্ঞাসা করি মেধা কেমন দেখি এইবার। যুবকরা বলো, যেই সূরা থেকে তেলাওয়াত করেছি সূরাটার নাম কি? কসস। সবাই বলেন কি নাম? কসস। মাশাআল্লাহ, এলাকার মানুষের মেধা কত ভালো, আলহামদুলিল্লাহ। সূরা কসসে মোট আয়াত সংখ্যা কত? 88। জোরে বলেন। 88। 88, হ্যাঁ ঠিকই বলেছে 88, কিন্তু আবার বইটি লেখা নাই 88। আচ্ছা, এই সূরাটি কত নম্বর সূরা সিরিয়ালে? 28। কয় নম্বর পারাতে অবস্থান? 20 নম্বর পারা। রুকু কয়টি? 9টি। আল্লাহ কি বলছেন? নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাওমিন ইউমিনুন। হে নবী, আমি আপনার কাছে মূসা এবং ফিরআউনের সত্য ঘটনা তেলাওয়াত করে আপনার কাছে আমি শোনাচ্ছি লিকাওমিন ইউমিনুন। আর এই ঘটনা যারা ঈমানদার তাদের জন্য কাজে দেবে। আল্লাহু আকবার বলেন। ইন্না ফিরআউনা, নিশ্চয় ফিরআউন, আলা ফিল আরদি, তার জমিনের ভিতরে সে অনেক অহংকারী ছিল, অনেক দাপট দেখাতো, অনেক ক্ষমতা দেখাতো। বাংলার জমিন সহ গোটা পৃথিবীতে কিছু মন্ত্রী ছিল, তারাও ক্ষমতা দাপট দেখাতো। জোরে বলেন ঠিক কিনা? অহংকার দেখাতো, দাপট দেখাতো তার জমিনে, তার এলাকায়। ওয়াজআলা আহলাহা শিয়া, আর মানুষদেরকে বিভিন্ন দলের নাম দিত। হ্যাঁ, এটা অমুক, এটা তমুক, এটা জঙ্গি, এটা মানবতা বিরোধী, এটা দেশদ্রোহী, কথা কয় না? আরো কিছু আছে। এই বয়সে আমাকেও শুনতে হয়েছে আমি নাকি রাজাকার। কেন রাজাকার? আপনি এত নাই রাজাকার। আমার কি যুদ্ধ দেখেছেন? যুদ্ধ দেখেছেন কে কে? আপনারা দেখেন যুদ্ধ দেখেছেন কে কে? আপনাদের এই গ্রামে মোট কয়জন লোক মারা গেছিল? সত্যি করে কোন মনে আছে? কয়জন মারা গেছিল? বাংলাদেশের সব জায়গায় গেলাম, মুরব্বীদের জিজ্ঞাসা করি, সবাই কয় যে অল্প জন। তাহলে 30 লক্ষ কি করে হলে বুঝতে পারছেন? সব বাংলাদেশের প্রায় সব জায়গায় কোরআনের বরকতে আল্লাহ নিয়েছেন, আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, বিভিন্ন দলের নাম দেওয়ার পরে সে কি করতে? এবার শোনেন, একটা দলকে দুর্বল সে রাখত, একটা দলের প্রতি তার রাগ, তার ক্ষোভ। বাংলাদেশে কত দল, জালিমদের টার্গেট শুধু বারবার ইসলামী দলকে ঘায়েল করা, আঘাত করা। ঠিক কিনা? জালিমরা আলেমদেরকে, ইসলামী দলকে ঘায়েল করবে। এটা আল্লাহ পাক বলতে। ফিরআউন কি করত? ইউদাব্বিহু আবনাআহুম, তাদের ছেলেদেরকে জবাই করত। কারোর সন্তান পেটে, কারোর সন্তান জন্মগ্রহণ করেছে, বন্ধুরা আমার দেরি করে নাই, লোকজন পাঠায় দিয়ে জবাই করে ফেলত। ওয়াস্তাহয়ী নিসাআহুম, মেয়েদেরকে বাঁচিয়ে রাখত। মজার ব্যাপার কোন, যখন ফিরআউন তার বাচ্চাদেরকে জবাই করত তখন শুধু তার পিতা এবং মাতা তাকিয়ে দেখত। পিতা মাতা ভাই বোন তাকিয়ে তাকিয়ে দেখত সন্তানকে জবাই করতেছে, কিন্তু কেউ ভয়ে মুখ খুলতে পারত না। বাংলাদেশে পরিস্থিতি এমন হয়েছিল, চতুর্দিক থেকে এমন সংকীর্ণতা এসেছিল, কথা বললে খবর ছিল। জোরে বলেন ঠিক কিনা? তাহলে মিলে যাচ্ছে না বন্ধুরা? সেই জামানায় পিতা মাতার সামনে মাত্র, এই জামানায় আসলাম। ইসরায়েল আমার মায়েদেরকে, পেটে বাচ্চা গুলি মেরে মায়েদেরকে উড়াই দিচ্ছে, আমার বাজানদেরকে উড়াই দিচ্ছে। তারপরও গোটা পৃথিবীর 200 কোটি মুসলমানের চোখের সামনে
ফেসবুক লাইভ করে, ইউটিউবে দিয়ে, ইনস্টাগ্রামে দিয়ে, টুইটারে দিয়ে এত সারা পৃথিবীর মানুষ দেখছে ফিলিস্তিন ইসরায়েল বাহিনী তারা বোম মেরে মেরে আমার মায়েদেরকে, আমার বোনদেরকে, শুধু তাই না সুন্দরী মায়েদেরকে ধরে নিয়ে গিয়ে তারা ধর্ষণ করতেছে। তারা কি বলবো, অবৈধ সন্তান তাদের গর্ভে দিয়ে দিচ্ছে। গোটা পৃথিবীর 200 কোটি মুসলমান তারাও চুপ, মুখে সবার কুলুপ। ওই জামানায় পিতা মাতার মুখে কুলুপ ছিল, ভয়ে কথা বলতো না। আর এই জামানায় এমন পরিস্থিতি, ইসরায়েল মাত্র 80,000, মাত্র 80 লাখ ইহুদি, মোটে 80 লাখ ইহুদি। আর আমাদের মুসলমান প্রধান রাষ্ট্র যারা আছে তারা সবাই হাত গুটিয়ে বসে আছে, যা হচ্ছে হোক। যখন এই দেশে ব্রিটিশরা আসে, আপনারা দেখছেন নাকি ব্রিটিশরা? ব্রিটিশকে দেখেন নাকি? গল্প শুনেছেন? আমরা শুনেছি, আমরা ইতিহাস পড়েছি। যখন ব্রিটিশরা আসলো আমাদের দেশে, ইংরেজরা আসার পরে তখন রাজা এবং রাজা এক আমাদের দেশের রাজাকে এসে ভয় দেখায়, ধমকি ধমকি দেয়। তখন সাধারণ লোক যারা তারা চার দোকানে চা খেত আর বলতো যে ও রাজা রাজার ব্যাপার গো, ও মাথা খাওয়ায় লাভ নাই। কথা বুঝতেছেন তো? মাথায় খাওয়ায় লাভ নাই যারা বলেছিল তাদেরকে শেষ পর্যন্ত নীল চাষ করাইছে। কথা বল না কেন? নীল চাষ করাইছে। এজন্য রাজার ব্যাপার বলে চুপ থাকলে চলবে না। আমাদের দেশের যত সমস্যা প্রবলেম আছে রাজার সাথে সাথে আমাদেরকেও হেল্প করতে হবে। যদি বলে ঠিক কি না বন্ধু আমার? তাই সেই জামানায় মাত্র পিতা মাতার সামনে এই জামানাতে ডাইরেক্ট মানে কেউ কোনো কথা বলতে পারে না। কথা বললেই সমস্যা, কথা বললেই প্রবলেম। 5ই আগস্টে মিরপুর 14 পশুঘাটের সামনে যে আয়নাঘর, এই আয়নাঘরের সামনে মিছিল আমরা করতেছিলাম। প্রিয় বন্ধুগণ আমার, ওখানে দেখলাম কত মা, কত বাবা তার সন্তানের ছবি হাতে করে দাঁড়িয়ে আছে যে আমার ছেলে হয়তো এই আয়নাঘরের ভিতরে আছে। কোন খোঁজ নাই, কত কষ্ট হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও নবী আমি আপনার কাছে এই যে ঘটনা শোনাচ্ছি, ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, সে ছিল ফাসাদ তৈরিকারীর অন্যতম। এখন নবীজির কাছে এই ঘটনা বলার কারণটা কি? কারণ হলো এরপরে আল্লাহ বলছে বোঝার কথা, ওয়া নুরীদুম, আর আমি আল্লাহ চাইলাম যাদেরকে দুর্বল করে রেখেছিল, অর্থাৎ মুসা নবীকে দুর্বল করে রেখেছিল, ওই সময় ওই ইসলামী দলকে দুর্বল করে রেখেছিল। আল্লাহ চাইলেন আমি একটু দয়া করব আলাল্লাযীনা ইসতুযীফু ফিল আরদ, যাদেরকে জমিনে দুর্বল করে রাখা হয়েছিল। কোন দলকে? ওই জামানায় মুসা নবীর দলকে। অল্প সংখ্যক ছিল তারা, তাদের দলকে কোণঠাসা করা হয়েছিল। বর্তমান পৃথিবীতে বাংলাদেশেও অনেক ইসলামী দল থাকলেও একটা দলকে খুব কড়া ভাবে ওই জালিমরা কোণঠাসা করে রেখেছিল। ঠিক কি না? শেষ পর্যন্ত কোন ইসলামী দলকে তারা ছাড়ে নাই। আমার প্রিয় ভাইরা খেয়াল করেন, আল্লাহ বলতে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল, ওয়ানা জাআলাহুম আইম্মা, আমি আল্লাহ চাইলাম তাদেরকে নেতা বানাবো। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ানা জাআলাহুমুল ওয়ারিসিন। খালি নেতা বানাবো না, গোটা পৃথিবীর কর্তৃত্ব নেতৃত্ব ওদের হাতে দিয়ে দেবো। সুবহানাল্লাহ বলেন। কাদেরকে? যাদেরকে দুর্বল করে রাখা হয়েছে। ভাবে বাংলাদেশে কাদেরকে দুর্বল করে রাখা হয়েছে? ইসলামী দলকে। বলা হয় না কেন? এরপরে আল্লাহ কি বলছেন? অনুমাক্কিনা লাকুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজানুন, যেন আমি দেখাতে পারি কাকে? ওয়ানুরিয়া ফিরআউনা ওয়া হামানা, হামানকে আর ফিরআউনকে যেন দেখাতে পারি, ওয়া জুনুদাহুমা, আর তার সেনাবাহিনীকে যেন আমি দেখাইতে পারি। কি দেখাইতে পারি? ওরা যে ভয়টা পেত না, আমাদের গদি কি ছুটেই যায়। কথা কয় না? আমাদের অবৈধ গদি কি ছুটেই যায়। ছুটি যাওয়ার পরে এই দুর্বলরা ওই ক্ষমতা দখল করে নেবে, এই ভয়টা মিস্টার ফিরআউন পেত। কথা বোঝা যাচ্ছে তো? আমার আল্লাহ বলে আমি তাই করলাম। অনুমাক্কিনা লাহুম, তাদেরকে দেখাইতে চাইলাম। ও ফিরআউন তুমি তাকায় তাকায় দেখবা, ও ফিরআউন তাকায় দেখবা, আমার
তুমি তাকায় দেখবা, ওয়াজনুদাহুমা তোমার সেনাবাহিনী তাকায় দেখবে, তোমার চেয়ারের গদি থেকে তুমি অটোমেটিক একাই চলে যাচ্ছ। সুবহানাল্লাহ, জোরে কর, জোরে কর, আল্লাহু আকবার। আল্লাহ পাক এবার আসে সূরা কসস নাযিল হলো কেন জানার দরকার না? দরকার, জানার দরকার। রাসূলের মাক্কি জীবনের একবার শেষ পর্যায়ে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ান সহ আল্লাহর নবীকে মাঝে মাঝে ধমকি দেয়, মাঝে মাঝে ভয় দেখায়। কথা বললেই নবীজির প্রবলেম করে, কথা বললে আল্লাহর নবীকে মারতে যায়। কোন পরিস্থিতি এমন হয়ে গেল শুধু ভয় দেখায়, শুধু মারের ভয় দেখায়। এমনকি একবার ওই যে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা হাতে একটা পাথর নিয়ে তিনি বলেছেন, মুহাম্মদ আমাদের নামে দুর্নাম বলেন, অর্থাৎ সূরা লাহাব নাযিল হওয়ার পরে মুহাম্মদ আমাদের নামে এবং আমার স্বামীর নামে আজে-বাজে কথা বলেছে, মুহাম্মাদের কপাল ফাটায় দেব। এজন্য সে হাতে পাথর নিয়েছে, পাথর নিয়ে আমার নবীকে খুঁজে বেড়াচ্ছে, আজকে মুহাম্মদকে কপাল ফাটাবই। জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ? ও বন্ধু, কোন নবীকে বলেছে কপাল ফাটাবে? ওমা আরসালনাকা, সবাই পড়েন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একসাথে বলেন তো আল্লাহু আকবার। বিয়ে করেন নাই কারা কারা? একটু যুবকরা হাত তুলেছে, বিয়ে করেন নাই। তোমাদের বেটারে দুর্বল কে আছে? ও মেশিন দিয়ে বিয়ে হবে না, যে মেশিন জোর নাই, কথা কয় না। এই যুবকরা হাত তোলো, মুরব্বিরা রাখেন, যুবকরা হাত তোলো। বিয়ে করেছেন কিন্তু যুবক, হাত তোলে। হ্যাঁ, তাকবীর হবে, লিল্লাহি তাকবীর। সবাই দেবে, সবাই দিন না, খালি যুবকরা দেবেন, লিল্লাহি তাকবীর। হাত নামান। এবার মুরব্বিরা, আমরা যারা আছি এবার হাত তোলেন। বিয়ে যারা করেছি এবং আমরা মুরব্বী যারা আছি হাত তোলেন। এমন তাকবীর দিবেন ওদেরকে হারাতেই হবে না। ও হারিয়ে গেছে ভাই, ও বাপরে না, তো মোবাইল ঘষতে ঘষতে সব শেষ, কিচ্ছু নেই। কথা ঠিক কিনা? সব শেষ হয়ে গেছে, মানে সব ভিতরে ওপর নিচে সব শেষ। পানি নিয়ে শিখায়, হুজুর বিয়ে করতে ভয় পাচ্ছি, একটু পানি করে দেন। কেন পানি ভরা লাগবে? আগেকার মানুষের তো পানি ভরা লাগেনি, ঠিক না? এই দেখেন মুরব্বিরা আছে এখনো, দেখেন বডি দেখেন একে। বন্ধুরা আমার, এখন উম্মে জামিলা হাতে পাথর নিয়ে আল্লাহর নবীকে মারার জন্য খুঁজতে খুঁজতে পেয়ে গেছে কাবা ঘরের চত্বরে। কাবা ঘরের চত্বরে গিয়ে তাকায় দেখে নবীজি বসা, পাশে বসে হযরত আবু বকর পাশাপাশি বসা। এখন আবু বকর নবী ওই মহিলাকে দেখে বলছে, নবী ওই যে মহিলা আসছে, বেকায়দা সাংঘাতিক মহিলা, আসলেই পাথর মেরে দিবে, চলেন এখান থেকে, তার থেকে উঠে চলে যায়। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আবু বকর এত ভয় পেলে চলবে না, ভয় পাওয়া যাবে না, বসো, আসতে দাও, তারপর খেলা হবে। জোরে বলেন কি হবে? বলতে কষ্ট হচ্ছে না? একজন তো বলতো খেলা হবে, খেলার মধ্যে শরীর চলে না, তাও খালি ঘন ঘন ওই কথা কয়। আল্লাহ কয় তোর এমন খেলা দেখাবো, ঠিক কি না? তোর এমন খেলা দেখাবো যেন মুখ দিয়ে ওই কথা বের না হয়। হ্যাঁ নাকি বন্ধুরা আমার, টাকার আমার টিকিট মহিলা এসেছে কাছাকাছি। আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধুকে কোন জালিম মহিলা অপমান করবে, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। একখানা আয়াত নিয়ে যাও, ওয়া ইযা ক্বারাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। সূরা বনী ইসরাঈল 45 নম্বর আয়াতখানা নিয়ে নবীজি কাবা ঘরের চত্বরে চলে এসেছেন। এসে বলছে, ওগো নবীজি, মাগহিয়া ঐশী। উনি কে? ঐশী সে কে? কয় আমার আপন চাচী। জোরে বলেন তো, কেমন চাচী? আপন চাচী কেন এসেছে? লিমা, কি কারণে এসেছে? মানে আমাকে মারার জন্য এসেছে, আমার নাকি কপাল ফাটায় দেবে। জিবরাইল বলছে, হুজুর কোশ্চিন কালো কিছু করতে পারবে না আপনার। আল্লাহু আকবার বলে
আমি এসে গেছি, খেলা হবে এবার। কি খেলা হবে? কসে আয়াতটা পড়ে চাষির চোখের দিকে ইশারা করে ফু দেন। নবী আয়াত পড়ে ফু দিছেন, ফু দেওয়ার পরে চাচি আম্মার চোখের পাওয়ার শেষ, চাচি আম্মার পাওয়ার শেষ। সবাই একসাথে বলেন তো, চাচি আম্মার পাওয়ার, হ্যাঁ, কার পাওয়ার শেষ? বাংলাদেশের কথা কিন্তু বলি নাই, নবীজির চাচির কথা কইছি, ঠিক ঠিক না? আবার কেউ কেউ কিন্তু আবার এদিক ওদিক মনে করে না, কানান নেংরার মতো। কানান নেংরা সারাদিন ভিক্ষা করার পরে কানান নেংরাকে বলছে, মেয়ে ভাই তুই সামনে দাঁড়া, আমি পিছনে মাগরিবের নামাজ পড়বো। এখন নেংরার সামনে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে সূরা পড়তেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না। যেই কইছে ইয়াকা না, কানা করছে কি ব্যাপার? ভালোবাসে দিলাম নামাজ পড়াতে, সামনে কানা কয় কেন? আরেকবার বলে দেখতো নামাজ ঠেঙায় দেখ। ঘুরি যেই কইতে ওই ইয়া কানা, মিজাজ খারাপ হয়ে গেছে, দোস্ত নামাজ ছাড়, এই নামাজ পড়বো না। কি তুই নামাজের ভিতর গীবত করতেছিস কেন? আর সর্বনাশ, নামাজের ভিতর কি গীবত করছিস? ইয়া কানা বুদু ওয়া ইয়া কানাস্তাইন, আরে কইতে গীবত করতেছে বলে। বন্ধুরা, আল্লাহর নবীকে আর চোখে দেখে না। মজার ব্যাপার হলো, নবীকে না দেখলেও আবু বকরকে এখনো ঠিকই দেখতেছে। সুবহানাল্লাহ। বলছে, আবু বকর কেমন না দেখলাম তোমার বন্ধু, এখানেই তো ছিল, কই গেল? আবু বকর খালি তাকাচ্ছে বারবার, হুজুর আপনি তো বসেই আছেন। সুবহানাল্লাহ বলবেন তো? আমার প্রিয় ভাইরা, কোন জালিম যদি শত্রুতা করে, এই দোয়াটা, এই আয়াতটা পড়বেন, আরেকটা দোয়া পড়বেন, আল্লাহু আল্লাহু রাব্বি ওয়া লা উশরিকা বিহি শাইআ। আর সূরা বনী ইসরাঈলের 45 নম্বর আয়াত পড়ে যদি ফু দিতে পারেন, আল্লাহ মাঝখানে একটা পর্দা দিয়ে দেবে, আপনাকে চোখে দেখতে পারবে না। সুবহানাল্লাহ। তো নবীজির কাছে ধমকি ধামকি দিচ্ছি। একবার গিয়ে নবীকে খুব খুব কড়া করে ধমকি দিচ্ছে। কি? وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا فأوحى إليهم ربهم لنهلكن الظالمين সূরা ইব্রাহিম কোরআনুল কারীমের 13 নম্বর পারা, 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের 13 নম্বর আয়াতে কারিমা। ওয়া মান এবং ক্বালা মানে বলেছিলেন, আল্লাযিনা মানে যারা কাফারু মানে কাফেররা কি বলেছিল? লিরাসূলিহিম নবীদেরকে বলতো, লানুখরিজান্নাকুম মিন আরদিনা। আবু জাহেল আমার নবীকে বলছে, নবী মুহাম্মদ কি কাছে, মক্কা আমার, এই মক্কা আমার, এই জমিনে তোমাকে থাকতে দেব, তোমাকে ঘাত ধরে বের করে দিব। নাউজুবিল্লাহ জোরে বলেন। না হয় আমাদের দলে যোগ দাও, যদি যোগ না দাও বের করে দিব। জিবরাইল এসে বলছে, নবী টেনশন করবেন না, এই জালিমকে আমরা অতি সত্ত্ব ধ্বংস করে দিবে। আর আল্লাহ বলেছে, নবী এখানে আর থাকা যাবে না, আপনি রেডি হন, এলাকা ছেড়ে চলে যেতে হবে। আল্লাহর নবী ঘর থেকে বের হয়ে দুপুর বেলা আবু বকরের বাসায় গেলেন। আবু বকর চিন্তা করলো ঘটনা কি, আল্লাহর নবী তো কোনোদিন আমার বাড়িতে দুপুর বেলা আসে না। সেই সময় দুপুর বেলা কারোর বাড়িতে দাওয়াত ছাড়া যাওয়া আসলে ভাবে পারমিশন ছিল না। মনে করেন যে দুজনে রান্না হয়েছে, আপনি দুপুরে চলে গেছেন, নাম কি হবে? আর এখন তো কোনো ব্যাপার না, রাইস কুকার, কথা কয় না, প্রেসার কুকার, আরো কারি কুকার, কথা আরো আছে না, আরো কত কিছু আছে। আমার মায়েদের এত কিছু থাকার পরেও স্বামীর সাথে ঝগড়া বাঁধলে বলে, তোমার সাথে বিয়ে করি আমার সুখ হইল না। আওয়াজ তো জোরেই হচ্ছে, ঘটনা কি গো? তার মানে অসুবিধা আছে, বিদায় বাড়ি কি বাড়ি, ঠিক কি না? আর আগে কত ভালো ছিল, না রাইস কুকার, না প্রেসার কুকার, না ফ্রিজ, না এসি, কিছুই ছিল না। কিন্তু আমাদের মায়েরা স্বামীদেরকে মানতো 100 মানবিনি, মানে লাঠি থাকতে একটা কড়া লাঠি, টালটু পাল্টু করলে দিতে 60 কথা বলে। এখন স্বামী, এখন স্ত্রীকে হাতে দেখেন গেছে, আপনার উল্টোকে সবার হয়নি, কথা কয় দেখে। বন্ধুরা আমার, শেষের দিকে চলে এসেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসা থেকে বের হলেন। আবু বকরকে নিয়ে বের হওয়ার সময় বারবার কাবা ঘরের দিকে তাকাচ্ছেন আর বলছে, কাবা রে, আমার মনে বড় আশা ছিল তোমাকে সেজদা করব, তোমারে মহব্বত করব, কিন্তু আমার গ্রামের লোকেরা থাকতে দিল না। আল্লাহর নবী হিজরত করলেন,
হিজরত করে জুহফা নামক জায়গায় যখন গেলেন, জুহফা নামক জায়গা যাওয়ার পথে আল্লাহ নবীর চোখে পানি, আবু বকরের চোখে পানি, কান্দে। এর ভিতরে জিবরাইল চলে আসছে, এসে বলছে নবী পেরেশানি করবেন না। আল্লাহ নবীর উঠের উপরে ওই সময় আল্লাহ তাআলা সূরা কসস একসাথে 88 আয়াত সহ সূরা কসস আল্লাহ নাযিল করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। নাযিল করেন আল্লাহ নবীকে সান্ত্বনা দিচ্ছে, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লা রাদ্দুকা ইলা যেই আল্লাহ আপনার মধ্যে কোরআন ফরজ করেছে, কোরআন প্রতিষ্ঠা করা ফরজ করেছে, এলাকায় থাকতে পারলেন না, টেনশন করবেন না। আল্লাহ সুসংবাদ দিয়েছে অতি তাড়াতাড়ি ওই মদিনা থেকে আল্লাহ আবার আপনারে মক্কায় নিয়ে আসবে। নবীজি মক্কা থেকে মদিনায় যাচ্ছে। মদিনার মানুষগুলো কত ভালো, মদিনার মানুষগুলো কত ভদ্র, মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কত ভালো, কল্পনা করা যায় না। ছোট্ট একটা বাচ্চা তালহা ইবনে বারাআ মাদবাউল জাওয়াইদ মানবাউল ফাওয়াইদ আল্লাহ মানউদ্দিন হাইসামি তিনি বলেন, তিনি একটি ঘটনা এনেছেন। নবীজি মক্কা থেকে মদিনায় ঢুকতেছেন, মদিনার মানুষগুলো কত অপেক্ষায় থাকতো রাসূলকে দেখার জন্য। আর নবী কবে আসবে? কেন? নবীর চেহারা ছিল চাঁদের চাইতেও সুন্দর। সুবহানাল্লাহ। চাঁদের মতো সুন্দর ছিল। হযরত জামরা ইবনে সান্দাব রাদিয়াল্লাহু সাবর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা রাতের বেলা নবীজিকে আমি দেখলাম পূর্ণিমার রাতে নবীজির গায়ে সাদা চাদর, পরনে লুঙ্গি। আমি বের করি, একবার নবীর দিকে তাকাই আর একবার আমি আকাশের দিকে তাকাই। একটা পর্যায়ে আমার কাছে মনে হলো আমার নবীর চেহারা তাদের থেকেও সুন্দর। সুবহানাল্লাহ। মক্কার মানুষগুলো দেখার জন্য অস্থির হয়ে গেছে। এখন বর্ডারে এসেছে, ইন্ডিমিন টাইমে একটা ছেলে এসেছে, বাচ্চা ছেলে বাবার সাথে এসেছে। আসার পরে নবীকে যখন দেখছে, নবীকে দেখার সঙ্গে সঙ্গে তালহা ইবনে বারাআ, এই তালহা ইবনে বারাআ যাহাবা ইলা নবী লাম্মা লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহাবা ইলা নবী কে তাকান আমার দিকে। নবীকে দেখা মাত্র বাবার হাত ধরেছে, এভাবে হাত ছেড়ে দিয়ে দৌড়ে নবীজির কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহিব্বুকা আকসারা মিন হায়াতি। ও নবীজি, আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। বয়স মাত্র 11, কিসের ভালোবাসা বোঝো? বাবা শিখাইছে সন্তানকে নবীর প্রতি কেমনে ভালোবাসা তৈরি করতে হয়, আর আমরা শিখাচ্ছি কেমনে পাবজি আর ফ্রি ফায়ার খেলে। কথা কোন ঠিক কিনা? কেমনে মোবাইল চালাই তাই শিখাচ্ছি। এবার নবীজি বললেন, সত্যি কি তুমি আমাকে তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসো? বলে হ্যাঁ। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, তুমি কি প্রমাণ করতে পারবা? ছোট্ট বাচ্চাটি বলে, মুরনি বিমা আহবাবতা ফালা আসিলাকা আমরা। হুজুর একটু ভালোবাসে একটা বলেন না আমাকে, দেখেন কি করি। নবীজি কই ঠিক আছে যাও। একটু রসিকতা বললেন, ফাযহাব, তুমি যাও, উকতুল আবাকা, তোমার আব্বাকে হত্যা করে মাথা নিয়ে আসো। আল্লাহু আকবার। পরীক্ষা চলতেছে, যাও। তুমি বললা আমাকে তোমার জীবনের চাইতে ভালোবাসা। দৌড় দিয়েছি। আল্লাহর হাবিব ডাক দেয়, ইয়া তালহা ইবনে বারাআ, কুম, দাঁড়াও, যাওয়া লাগবে না, তুমি পরীক্ষায় পাস। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার টাইম প্রায় শেষের দিকে, ছোট্ট ঘটনা বলে শেষ করব। কিছুদিন পর এখন এই ছেলেটি নবীজির দরবারে আসে। নবীজি তাকে দেখে মুস্কি হাসি দেয়, আবার তালহা নবীকে দেখে মুস্কি হাসি দেয়। খুব অসুস্থ হলেন, খুব অসুস্থ, আর নবীজির দরবারে আসতে পারেন না। একদিন নবীজি তাকে দেখতে গেলেন। ফাতারিদা বাদা জানিকা তালহা, দেখতে গিয়ে দেখেন আর মনে হয় বাঁচবে না, হয়তো রাতেই মারা যাবে। নবীজি বললেন, রাতেই যদি মারা যায় ফাখবিরুনি, আমাকে একটু খবর দিবা। এই কারণে খবর দিবা, হাত্তা সাদাহু ওয়াসাল্লি আলাইহি, আমি আসবো, এসে তার কাফন দাফনে উপস্থিত হব, আমি নবী নিজে তার জানাজা পড়াবো। সুবহানাল্লাহ। এই কথা বলে নবীজি তার পরিবারকে বলে চলে গেলেন। এবার
এই ছোট্ট তালহা ইবনে বারা তার পরিবারকে ডেকে বলছে, ও নবীজি কি বলে গেল? নবীজি বলছে, তুমি যদি রাতের বেলায় মারা যাও তাহলে আজকে যদি মারা যাও, নবীজি সংবাদ দেওয়ার কথা বলেছে তিনি মারা গেছেন, কিন্তু তিনি মারা যাবেন রাতের বেলায়। মারা গেলেন তিনি রাতের বেলায়। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আমি আর 1-2 মিনিট সময় নিয়ে বড় ভাইয়ের কাছ থেকে নিই, এই ঘটনা বলে শেষ করে দেব। আমার প্রিয় ভাই, অসম্ভব, আমি আসার সময় আমার প্রাইভেট কারে ওই ওয়াজ শুনতেছিলাম, মাশাআল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমি, সকলে বলে না আমি। এখন রাতের বেলায় উনি মারা যাবেন, নবীজি বুঝতে পারছেন, এজন্য বলছেন আমাকে খবর দিবা। আর তালহা বলতেছে, লা তাদউ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নী ইয়াখাফু আলাইহি ইয়ামুত। তার পরিবারকে বলছে, যদি আমি মারা যাই তাই ফিরোমানি আজ রাতের বেলায় আমাকে তো কাফন দাফন করে ফেলবা, নবীকে ডাকার দরকার নাই। কেন? বলছে এই যে প্রচন্ড, যে সময় নবীজি গেছে ফি শীতাই অফি গায়বি অবারদিন, প্রচন্ড কুয়াশা এবং শীত পড়তেছিল, নবীজিকে ডাকার দরকার নেই শীতের ভিতরে। আসার সময় যদি কোনো ইহুদির খপ্পরে নবীজি পড়ে ধরা পড়ে যায় তাহলে আমি বড় কষ্ট পাবো। আল্লাহু আকবার। মারা গেলেন, রাতের বেলায় দাফন কাফন করা হলো। নবীজি সকালবেলা সংবাদ পেয়ে বড্ড কষ্ট পেয়ে ফাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা ওয়াকাফা আলা কবরি তালহা ইবনে বারা ওয়া সাফার নাস মাহু, সাহাবীদেরকে সাথে করে নিয়ে আসলেন, পিছনে দাঁড়ালেন। দাঁড়িয়ে আল্লাহর নবীজি আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহুম্মা আলকিহি তাদহাকু ইলাইহি ওয়া ইয়াদহাকু ইলাইকা। আল্লাহ আমি তোমার কাছে দোয়া করছি, আমার তালহা যখন তোমার কাছে যাবে তুমি তালহাকে দেখে একটা হাসি দিবা, আমার তালহা যেন তোমাকে দেখে একটা হাসি দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের